আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা এই যে জিনিসটা দেখছেন, ভালো করে খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করে চিন্তা করবেন। সবারই কম বেশি পরিচিত এই গাছে কাঁচা ফল নিচে পড়ে যায়, গাছে কোনো নেই, ফল পাকে না। আল্লাহ পাক একে গাছে পাকান না, গাছে না পাকায় নিচে ফেলে দেন। এত ক্ষমতা আল্লাহকে দিয়েছেন, আল্লাহ পাকের দেওয়া, এটা মানুষের দেওয়া না। কাঁচা ফল গাছ থেকে পড়ে, আমরা সবাই কম বেশি চিনি। ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করলে চিন্তা করবেন। ত্রিফলার তিনটে তার, একটা হচ্ছে এর নাম হচ্ছে হরিতকি। এই হরিতকি গাছ থেকে কাঁচা পড়ে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাকের ভিতরে কত ক্ষমতা দিয়েছেন। সবাই লক্ষ্য করুন, খেয়াল করলে চিনতে পারবেন। যাদের এই ঠান্ডা লাগুক অথবা কোনো কারণে বা গরম লাগুক, স্বর ভেঙে যায়, গলা কণ্ঠের স্বর ভেঙে যায়, তাদের জন্য এই টিপসটা দিলাম, খুব উপকারী। কোন উপকারী? কবিরাজি বই থেকে দিলাম, কবিরাজি বইয়ের বাইরের নয়। সবাই ফলো করুন, সবাই খেয়াল করুন। হরি থেকে শূন্য নেবেন 2 গ্রাম, জোয়ান নেবেন 2 গ্রাম, আর মধু নেবেন পরিমাণ মতো, 2 চামচ লাগুক 1 চামচ লাগুক, ভালো করে মাড়িয়ে নেবেন। মাড়িয়ে হাতের তালুতে নিয়ে সকালে রাত্রে দুবেলা চেটে চেটে খাবেন। ইনশাআল্লাহ, আল্লাহ পাক চাহে তো 2 অথবা 3 দিন খান, ইনশাআল্লাহ 100% কাজ হবে। ইনশাআল্লাহ আপনি যদি নিয়মভাবে খেতে পারেন, ইনশাআল্লাহ শতভাগ উপকার পাবেন। কবিরাজ বই থেকে দিছি, কোনো ভুল নাই। সবাই খেয়াল করুন, খেয়াল করে ব্যবহার করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো বিফলে যাবে না। একটু কষ্ট করে খেতে হয়, দোকানের থেকে কিনে আনতে হবে, একটু দোকানের থেকে কিনে এনে ব্যবহার করতে হবে, এই হলো কাজ। একটু কষ্ট করুন, সবকিছু গুঁড়ো পাওয়া যায়, বললে ওরা দিয়ে দেবে। 50 গ্রাম আনলেন, 2 গ্রাম 2 গ্রাম করে খালেন। এভাবে 2 দিন 3 দিন খান, ইনশাল্লাহ ঠান্ডা জনিত যত গলার সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর বিশেষ করে যাদের অর্শের সমস্যা আছে তাদের জন্য উপকার করবে। পেটে যাদের গ্যাস আছে, আমের সমস্যা আছে, সব জন্য উপকার করে। ইনশাল্লাহ খান, খেলে বুঝতে পারবেন যে গাছের ভিতরে আল্লাহ পাক কি কেরামতি দিয়েছেন। সবাইকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি প্রচারের জন্য সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।